হ্যাঁ ঘটনা হয়েছে আমার মারে ওই টিউমার সহকারে ভর্তি করেছিলাম দিলীপ ভৌমিক নার্সিং হোমে, কল্যাণী ভৌমিক নার্সিং হোমে। তাহলে দিলীপ স্যারে কইছে আমি তোমার মারে অপারেশন করুম। প্রায় 2-3 মাস দেখাইছি তাই আমি ডাক্তার। তারপরে তাই কিটা করলো গত মে মাসের 22 তারিখ, এর আগে একবার 1 বছর আগে তাদের ভর্তি করছি, ঘরের মধ্যে স্পন্ডালাইসিস, এই কারণে মার অপারেশন হইতো না, বাড়িতে নিয়ে এসি। আজকে 22 তারিখ 22 মে বাড়ির থেকে ফোন করছে, বাড়ির মধ্যে ফোন করছে আইসা ভর্তিও, আমি তোমার অপারেশন করুম। দিলীপ ভৌমিকে আমার মারেও ফোন করছে বাড়িতে যে আমি তোমার অপারেশন করুম। মা 22 তারিখে গিয়ে ভর্তি হয়েছে। ভর্তি হয়েছে পরে কি এর দরকার, রক্তের প্রয়োজন, রক্ত লাগবে 1 বোতল। তাহলে রক্ত যে লাগবো, রক্তের আমরা সব খুঁজে আছি, রক্ত পাই না, যে গ্রুপের রক্ত তাই নাকি করছে। এবার হাঁপানিয়া হসপিটালের ডাক্তার দিলীপ ভৌমিক, হাঁপানিয়া হসপিটালে আইএসেরা তাই নাকি করছে এই রক্তের ব্যবস্থা নিজেই করছে। এই 22 তারিখ ব্যবস্থা করেছে আমার আর আমার ভাইরে কইছে তোরা গিয়ে রক্তটা নিয়ে যা। গেছে রক্তটা নিয়ে সেটা আইসি কালে নার্সিংহোমে কথা আসলো, রক্ত যেদিন দিব এদিন অপারেশন হইতো না, মানে একদিন লাগে রক্তটা একটা লোকের শরীরের মধ্যে সুইট হইতে। রক্তটা আননের সঙ্গে সঙ্গে মারে কি করছে ড্রেস ডুস পরে ওটি ডুবাই দিছে। তা আমি কইছি স্যার রক্তটা দিয়ে আমার মারে দেওয়া হইছে না। ও রক্ত তুই কি, আমি কি ঘাস খাওয়া ডাক্তার হয়েছি, তুই ডাক্তার না আমি ডাক্তার? তাহলে আমার মার যেহেতু ওটির কাপড় টাপড় পরে লেছে, আমি তো তাহলে ঝগড়ার কোনো কথাই উঠবে না। আমার ভাই আসলো না, আমার হাজবেন্ড আসলো না, আমার বাবাও আসলো না, এখানে শুধু আমি একা আসলাম। আমার বাবার কোনো সাক্ষরতা সই টই কিছু নিছে না, আমার মারা যা ঢুকাইছে। তাই নাকি কিছু নিছে না, সই কিছু নিছে না। এরপর তাই নাকি করছে মারে নিয়ে এসে অপারেশন থিয়েটার, আমি সবাই খবর দিলাম, বাড়ির লোক আয় পড়লো। অপারেশন থিয়েটার 4টার সময় 4:30টার সময় ঢুকাইছে বিকাল, রাত 9:30 অব্দি মারা বাইর করে না। এর মধ্যে 15 বার অপারেশন থিয়েটারে কারেন্ট জায়গা, তারা নার্সিংহোমটা দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে হঠাৎ করে। কি হয়েছে কার জেনারেটর অন করানোর লিগে এটা করতেছে। এরপরে কি করছে হাঁপানিয়া হাসপাতাল, ভৌমিক নার্সিংহোম, নার্সিংহোম এখানে মার অপারেশনের ব্যবস্থাটা হে করছে দিলীপ ভৌমিকে। তারপরে কি করছে এই রাত 9:30টার সময় বাইরে এসে আমি স্যার কি হয়েছে, অপারেশন তো ঠিক হয়েছে রে, কিন্তু একটু ক্রিটিক্যাল কন্ডিশন। একটু বলতে কি হয়েছে, তোর মা তো এমন সুগারের পেশেন্ট, একটা দিনের জন্য তুই একটু হাঁপানিয়া আইসিইউতে রাখ তোর মার। কই এসে নিজে একটা অ্যাম্বুলেন্স ঠিক করলো। অ্যাম্বুলেন্স ঠিক করে সেটা তাহলে কি করলো এই আমার হাতে মারে তুলে দিছে আমার হাজবেন্ড, আমার ভাই আর আমার বাবা। আর আমি তো মেয়ে লোক মানুষ, মারা ধরতে পারতাম না। তারা 3 জন মিলে সেটা 3 তলার থেকে নিচের তলাত নামাইছে। নামাই সেটা এই ইয়েটারে মানুষটারে ঢুকাইলো ওই ইয়ের মধ্যে, আরে অ্যাম্বুলেন্সে ঢুকাইছে। পরে অ্যাম্বুলেন্সের মধ্যে রাস্তার মধ্যে একটু পরে পরে কি করে অক্সিজেন জায়গা, অক্সিজেন আবার অ্যাম্বুলেন্সের ড্রাইভার অন করে আবার অফ করে, ইটা করতে করতে হাঁপানি হসপিটাল নিলাম। তাই না একটা লুক দিল তাই না এখান থেকে, না তাই নিজে গেল আমরা সঙ্গে হাঁপানি হসপিটাল নিছি। পরে মারার সঙ্গে সঙ্গে কি করছে আইসিইউতে ঢুকাই লাইল। পরের দিন সকালে কইতাছে ভেন্টিলেশনের ব্যবস্থা লাগবে। তাহলে কি যখন আপনি ভর্তি করেছেন আপনার কোনো ফাইল টাইল করছেন, সই করছেন না কিছু? আমরা রে না আপনি কিছু করছেন, সই টই কিছু করছেন না? না না না, ভর্তি যে হয়েছেন কোনো ইতার নাই। এটা কাগজ দিয়ে দিছো দিলীপ ভৌমিক নার্সিং হোমের থেকে আমরা হাতে, এখানে জমা দিছি পরে ভর্তি করে নিছি। তাই না আন্ডার হই, কারণ তাই না আবার ওইখানে ডাক্তারও। এরপরে তারপরে কি করছে আজকে 44 দিন টাকা পয়সা যা আসলো সর্বস্ব আমরা শেষ। আমরা বিবিএল ভুক্ত পরিবার, কিছু নাই আমরা সম্বল। তাহলে ডেইলি 35,000 টাকা, 30 থেকে 35,000 টাকা খরচ লাগে। এত টাকা আমরা কই পাবো? আমি একটা সুগারের পেশেন্ট, আমি নিজের হইতেছে না না। এই যে ভর্তি যে হইছে তখন কি রোজ দিতে একটা দেন জানে কি জিওবি তো আসলো না কি পেশেন্ট আবার না গিয়ে দেখতেনি পেশেন্টটা? হ্যাঁ শুধু আমনো দেখতেন তো? আমিও দেখতাম। বলতে হাঁপানি হসপিটাল জেনেছে তাই শুধু অপারেশনের জায়গাটা দেখবো, আর বাকি মেডিসিনের ডাক্তারের উপর চলছে। তাহলে হাঁপানি হসপিটালের ডাক্তার কইতেছে আমরা ডেকেছি তাই অপারেশন চলাকালীন কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল, এই জন্য তাই এই অবস্থা। ব্রেনের মধ্যে ব্লাড পুচ্ছে না, আর সেখানে কোনো অক্সিজেনের ব্যবস্থা আসতো না ভৌমিক নার্সিং হোমে। অক্সিজেনের তো একটা মাস্ক থাকে, এটা পর্যন্ত আমার মারা দিছে না। এখন কি হয়েছে লাস্ট কি হয়েছে? এখন কি হয়েছে এতদিন ধরে এইভাবে চলছে, তার মধ্যে কিছু ভেন্টিলেশন খুলছে, গলা দিয়ে আবার 5 ডুয়াইছে ঢুলা কইরা এই করলো। আজকে সকালে মা মারা গেছে। সকালে মারা গেছে পরে এই মরার খবরটা আমার দিলীপ ভৌমিকই দিছে। তখন আমরা কইলাম যে স্যার আপনার হাতে তো ঘটনাটা হয়েছে, এখন আমরা 3 লাখ 3.5 লাখ টাকা না দিলে আমার মার বডিটা দিত না, আমরা কি করতাম আমরা?
কোথায় 3 লাখ টাকা কি এর টাকাটা মানে ওই যে ভেন্টিলেশন কিছু টাকা জমছিল হ্যাঁ যে আমরা চালাতাম পারছি না আর কি হ্যাঁ। সেই কারণে লাস্ট তো একটা bill তখন আপনারা কইছেন না যে আপনারা কেলিগা আমি তো এত টাকা আমার কাছে নাই আমি টাকাটা কেমনে দিব আরে সবই তো কইছি মানে লাস্ট একটা বিল আই এটা তো আজকে সকালে কইছি যে স্যার আমরা কোন থেকে আনবো এত টাকা আপনার আন্ডারে তো ভর্তি হইছে আপনি তো এটার মানে পেশেন্টটার দায়িত্ব লওয়া দরকার হ্যাঁ থানা পুলিশ কেস সব করছি মন্ডল কমিটিরা জানাইছি এমনকি ওই মুখ্যমন্ত্রীর কাছে অব্দি চিঠি দিছি আমরা এখন কি হাসপাতাল থেকে কি কইছে হাসপাতাল থেকে কইছে টাকা না দিলে আমার মার লাশ দিত না কত টাকা হয়েছিল 3.5 লাখ মা কি হয়েছে ঘটনাটা ঘটনা হইতো আজকে সকালে মানে অপারেশন তো হয়েছিল 22 তারিখ হ্যাঁ তো তখন আমার হাতে তুলে দিছে আমরা ফ্যামিলি হাতে নিয়ে যাও একটা লুক দিছে না হ্যাঁ অক্সিজেনটা আমি ধরে রাখছিলাম লাগানোর মাস্কও দিছে না অক্সিজেনের অ্যাম্বুলেন্স হ্যাঁ কিছু নাই অ্যাম্বুলেন্স ব্যবস্থাই নেই অক্সিজেন বারবার রাস্তা রাস্তা অক্সিজেন এটা খারাপ হয়ে চিকিৎসাটা কোথায় হয়েছে ভূমিক নাসিম কল্যাণী কত তারিখ ভর্তি করেছিলেন পেশেন্টকে হ্যাঁ কত তারিখ ভর্তি 21 তারিখ 22 তারিখ রক্ত দেওয়ার কথা ছিল 23 তারিখ অপারেশন করার কথা ছিল 22 তারিখ রক্ত এনে দিছি এক বোতল সেদিনই অপারেশন করব মানে তার একটা রুল আর কি এটা হচ্ছে মানে 5 দিনের ভিতরে অপারেশন কইরা রুগীরা বাড়ি পাড়া দেয় যেন বেড ভাড়াটা কম লাগে 40,000 টাকা চাইছে তাইলে আমাদের কাছে 20,000 টাকা অ্যাডভান্স দেওয়া হয়েছে হ্যাঁ অপারেশন হয়েছে 4টার সময় ঢুকাইছে অপারেশন থিয়েটারে আমি আমার বাবুরাও আনতে গেছি বাড়িতে আমি বাবুরা আনি কোনো সাক্ষী সই কিছু নেওয়া হয়েছে না আর কারেন্ট তো 15-16 বার গেছে বারবার একটা লোক যা তাদের জেনারেটর চালানোর লিগে তারপরে 9টার সময় বেরিয়েছে ডাক্তার মানে 5 ঘন্টা পরে অপারেশন থিয়েটার থেকে বেরিয়েছে ওই একটু প্রবলেম হয়েছে তোমার মা কি নাম ডাক্তার নাম ডাকি দিলীপ ভূমিক তাই নাসিমের মালিক হ্যাঁ মানে বাইরে কইতেছে একটু প্রবলেম হয়েছে আইসিউতে একটা দিনের জন্য নিতে হইব মানে রাখতে হইব এখন তোমরা নিয়ে যাও আমি ব্যবস্থা করে দিতেছি টিএমসিতে নিয়ে যাও হাঁপানি হসপিটাল 10টার সময় অ্যাম্বুলেন্স 1 ঘন্টা লেট করে কবে ভর্তি করেছে কবে নিয়ে আসে এখান থেকে 21 তারিখ 21 তারিখ ভর্তি আর করেছে 22 তারিখও অ্যাম্বুলেন্স 10টার সময় আসছে হ্যাঁ পেট কাটার রুগীটা আমরা হাতে তুলে দিছে নিচের কাপড়টা রেখে দিছে হ্যাঁ আমরা কিভাবে এটা রুগীটা নিমু ডাক্তার গেছে না লওয়ার না, আগে কোনো ডাক্তার দিছে না। কেউ গেছে না কেউ গেছে না আমরা তারপরে নিয়ে হেন নিচে হেন কোনো কেউ ধরতো না লোক নাই হসপিটালে এত বড় একটা হসপিটাল একটা লোক নাই আমার মার ধরার দিকে আমরা টাইম না টুইনা এই বুঝি আমরা কীভাবে ধরুম ধৈরা কোনো মতো নিয়ে আইসিউ ঢুকাইছি ভেন্টিলেশন আসছিল 21 দিন এরপর এখানে গলার ভিতরে হোল করছে টেকিওস্টমি করার পরে এখন আজকে সকালে আমি ঘুমিয়ে আসছিলাম ওষুধ টষুধ নিয়ে 2টা রাতে লেট হয়ে গেছে রাত্রেবেলা ঘুমিয়ে আসছিলাম বেঞ্চের ভিতরে ঘুমিয়ে আসছি 5টার সময় সিকিউরিটি গার্ড আমার করেছে ভাই উঠো কি দিয়েছে ও ডাক্তার তোমার ডাকতেছে যাও গেছি ও তোমার মতো আগে অপারেশনের সময় কার্ডি অ্যারেস্ট হয়েছে এখনো কার্ডি অ্যারেস্ট হয়েছে 8টা বন্ধ হয়ে গেছে আমরা পাম্পিং ইলেকট্রিক শর্ট সব দিতেছে কিন্তু কোনো রেসপন্স নাই তারপরে স্যার যতটুকু চেষ্টা আপনি করেন ভালো ডাক্তার তো আছে সব তো আর খারাপ না আপনি করেন এখন ডক্টরের আমি কিছু দিলীপ বাবুকে জানাইছি নি তাই আন্ডারে তো ভর্তি তাই এখানে প্রফেসর তাই আইতাস আমি ফোন করছি হ্যাঁ একটু খারাপ অবস্থা তোর না আমি আইতাস ঠিক হয়ে যাবো বল রেকর্ড আছে